মীর মোহাম্মদ মাহবুব হাসান। বাসা? গাংনি ইটকাপাড়া। এই ঘাসের ব্যবসা আপনার নাকি? ঘাসের ব্যবসা আমার নিজের ভাই। মীর মাহবুব প্রায় 12 বিঘা জমিতে বিভিন্ন ধরনের ঘাসের আবাদ করেছেন। এছাড়াও বিভিন্ন জায়গা থেকে ঘাস কিনে তিনি প্রতিদিন মেহেরপুরের গাংনী শহরে ঘাসের বেচাকেনা করে থাকেন। এই বেচাকেনা করে তিনি স্বাবলম্বী হয়েছেন। আপনিও চাইলে স্বাবলম্বী হতে পারেন। শুনবো বিস্তারিত তিনার কাছ থেকে। প্রতিদিন কত টাকার ঘাস বেচাকেনা করেন? 10,000। 10,000 টাকা। বছর শেষে খরচ বাদ দিয়ে অথবা মাস শেষে খরচ বাদ দিয়ে কত টাকা লাভ থাকে আপনার? ভাই আমার নিজের ঘাস তো আমার প্রতি মাসে মনে করেন খরচ খরচা বাদ দিয়ে মুনিশ খরচ দিয়ে প্রতিদিন 6টা মুনিশ থাকে। মুনিশ খরচ বাদ দিয়ে আপনার নিজের মনে করেন প্রতি মাসে 40-45,000 থাকে। কতদিন ধরে এই ব্যবসা করছেন আপনি? এই ব্যবসায় আমি আছি 5 বছর, আর আমার আব্বা 30 বছর এই ঘাসের ব্যবসা। আপনার আব্বা কি এখনো করে? জি, এখনো করে। এই ঘাসের ব্যবসায় আপনি কিভাবে আসলেন? কে আপনাকে অনুপ্রাণিত করলো এই ব্যবসায় আসার এই জন্য? ঘাসের ব্যবসা ভাই সর্বপ্রথম বাড়িতে গরু ছিল, গ্যামার গরু জব যখন ছিল তখন তো এইসব ঘাস ছিল না, তখন ওই নিজেদের গরু টরু ছিল। তারপরেও মনে করেন গৃহস্থ বাড়ির লোক তো আমার বাপরা ওই নিজের গরুর জন্য কাটি নিয়ে আসতো, মানুষজন চাইতো তো 20 টাকা 10 টাকা তখন মনে করেন যে নিত, ওই দিয়ে দিত বোঝা ধরে দিয়ে। ওই তখন থেকে আপনার পরিচিত হয়ে গেল যে ঘাসের ব্যবসা ওটা গেলে ঘাস পাওয়া যায়, মানুষজন নেয়। ওইখান থেকে আমার আব্বা মনে করেন নিজের জমির ওই গরু মিষ্টি গ্যামা জবের ঘাস এগুলোতে ব্যবসা শুরু করে। প্রতিদিন কটায় থেকে কটা পর্যন্ত এই ব্যবসা করেন? আজানের আগে উঠি মনে করেন যে মাঠে যায় লোকজন সব মনে করেন এই বই সেট করে দিয়ে ঘাস টাস ওরা কাটে, আর আমি মনে করেন বাজারে চলে আসি। এই ঘাস মূলত কারা নেই? মূলত যাদের গরু আছে, ছাগল আছে, ভেড়া আছে, খরগোশ আছে, টাকি মুরগি আছে, হাঁস আছে। শুধু কি এই শহরের লোকজনই নেয় না গ্রামাঞ্চলের লোকও নেয়? সব জায়গার লোকজনই নেয়, যেহেতু আপনার বাজারে ব্যবসা তো এখানে কোনো নির্ধারিত লোক আছে। আর এই যে কাঁঠালের পাতা দেখছি এইগুলো ভাই আমাদের 20 টাকা কিনা, আমরা আমি আপাতত 25 টাকা বেশি, আর যেদিন 22 টাকা কিনা পরে সেদিন 30 টাকা বেশি, 2-65। কোথা থেকে কিনেন এগুলো? আমাদের এখানে দিয়ে যায় বাইক। কারা দিয়ে যায়? কোন এলাকার লোকজন? এই আপনার এই গাছের ব্যবসিক আছে, গাছের ব্যবসিকদের কাছে ব্যাপারী মনে করেন যাই কিনে নেয়, ওরা আবার কাইটি বাইনটা আমাদের কাছে বাই করে দিয়ে যায়। এই ব্যবসা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ ভালো ভাই। ব্যবসা এই ঘাসই থাকবে না আরও ঘাসের সংখ্যা বৃদ্ধি করতে চান? না ভাই, এই পর্যায়ে আমার ঠিক আছে, কারণ আমি এক হাতে ব্যবসা করে আমি পাই করি কোনো মাল বেশি। সেই ক্ষেত্রে এলাকায় যারা বেকার রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তারা যদি এই ব্যবসাটা করে তাহলে আপনার মনে করেন যে অন্য কাজের ছাড়া তাদের জন্য সুবিধাজনক আছে। নিজে যদি 2 বিঘে 3 বিঘে ঘাস লাগাইতে পারে, যদি গ্রামের হাটেও বসে, তারপরেও তাদের আর্থিক যে একটা চাহিদা এটা আপনার কোনো মতেই হবে না, বেফলে যাবে না।